জয় জগৎবন্ধু সুন্দর, জয় গুরুদেব, জয় শ্রী গণেশজি। আজ আমি কিছুক্ষণ কিছু গুরুত্বপূর্ণ মহৎ কথা বলবো, যেগুলো খুবই ভালো লাগবে শুনতে। কয়েকজন মুনি ঋষির নাম জানিয়ে দেবো। বলছে অক্ষয় বট। বলছে বিহারে গয়া নামক তীর্থক্ষেত্রে একটি অক্ষয় বট বৃক্ষ আছে। ফল্গু নদীতে স্নান করে অক্ষয় বট বৃক্ষমূলে পিণ্ডদান করলে পিতৃকুল মুক্তিলাভ করে। উত্তম অন্নাদিতে একজন ব্রাহ্মণকে ভোজন করালে কোটি ব্রাহ্মণের ভোজনের ফল লাভ হয়। আর সেখানে শ্রাদ্ধকর্ম সমাপন করে প্রপিতামহকে দর্শন করলে দর্শনকারীর স্বর্গলাভ হয়। অখণ্ড দ্বাদশী ব্রত অঘ্রাণ মাসের শুক্লা পক্ষে পঞ্চগব্য পান করে দ্বাদশীতে উপবাসী থেকে বিষ্ণুর পুজো করা এই ব্রতের প্রধান কাজ। এটি করলেই সঙ্গে সঙ্গে ফল লাভ হবে এবং প্রত্যেকটা কাজই কিন্তু ভক্তি সহকারে করতে হবে। ভক্তি মিশ্রিত যদি না থাকে, লোক দেখানো কাজ হলো বা ওই শুনলাম করলাম, এত টাকা খরচা করলাম, এত পরিশ্রম করলাম, না, এইগুলো যদি মনের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু কোনো কাজেই কোনো কিছুতে ফল লাভ করা যায় না। অতি অবশ্যই নিষ্কামী হয়ে ফলের আশা ত্যাগ করে এটা আমার কর্তব্য, এটা করা প্রয়োজন আছে, এই মনে করে যদি ভক্তি সহকারে যদি কোনো কাজ করা যায়, অতি অবশ্যই তার ফল লাভ আছে। জয় জগৎবন্ধু সুন্দর।